ভারতকে যদি মন্দিরের দেশ বলা হয় তাহলে কিছু ভুল বলা হয় না। আর আমাদের দেশেরই উত্তরাখণ্ডকে বলা হয় দেবভূমি। আর এই দেবভূমিতে রয়েছে আশ্চর্য সব মন্দির। আর আজ আমি সেই মন্দিরের কথাই বলবো যা রয়েছে হিমালয়ের সব থেকে উঁচু পাহাড় এবং যা ভগবান কার্তিকের একমাত্র সর্বোচ্চ মন্দির যা রয়েছে এই উত্তরাখণ্ডে। তার নাম কার্তিক স্বামী মন্দির, যা রয়েছে উত্তরাখণ্ডের মালখাইতে, যা উত্তরাখণ্ডের সব থেকে অদ্ভুত এবং সুন্দর মন্দিরগুলোর মধ্যে একটি। কার্তিক স্বামী, যেখানে গেলে আজও ভগবান কার্তিকের অস্থির দর্শন পাওয়া যায়। পাহাড়ের শিখরে এক বিস্ময়কর মন্দির, যে মন্দির সমর্পিত ভগবান মহাদেবের পুত্র কার্তিকের নামে। যে মন্দির, এই ভূমি ভগবান কার্তিকের বলিদানের প্রতীক। এই ভূমি ভগবান কার্তিকের তার মা বাবার প্রতি সম্মানের প্রতীক। এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে ছোট্ট এক পৌরাণিক গল্প, যা উল্লেখ পাওয়া যায় পুরাণে, স্কন্ধ পুরাণ, যা ভগবান কার্তিকে সমর্পিত। মহাদেব তার দুই পুত্রের মধ্যে কে শ্রেষ্ঠ তা পরীক্ষা করবার জন্য এক প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। মাতা পার্বতী এবং মহাদেব ঠিক করেছিলেন যারা এই পৃথিবী পরিক্রমায় জয়ী হবেন তিনি হবেন শ্রেষ্ঠ। কথা শোনা মাত্র ভগবান কার্তিকেও তার ময়ূর বাহনকে নিয়ে বেরিয়ে পড়েন পৃথিবী প্রদক্ষিণে। আর ভগবান গণেশ তার পিতা মাতাকে প্রদক্ষিণ করেন এবং তার কাছে তার পিতা মাতাই ছিল সংসার সম। এবং কার্তিকেয় যখন ফিরে আসেন তিনি জানতে পারেন যে ভগবান গণেশ বিজয়ী এবং তিনি তার মাতা পিতাকে প্রদক্ষিণ করেছেন এবং তাতে তুষ্ট হয়ে সেই শ্রেষ্ঠ সে বরদান পেয়েছেন। এরপর ভগবান কার্তিক তার দেহের মাংস তার মাতাকে উৎসর্গ করেন এবং শুধু অস্থি নিয়ে চলে আসেন এই পাহাড়ের চূড়ায় এবং সেখানেই তপস্যা করেন। এখানেই তিনি তার দেহ ত্যাগ করেন। তার অস্থি আজও এই মন্দিরে সংরক্ষিত এবং অস্থিরূপী কার্তিককে পুজো করা হয় এখানে। আর এই কার্তিক স্বামী মন্দির কিন্তু 3.5 কিলোমিটার ট্রেক করে পৌঁছতে হয়। তবে তার আগে আপনাকে পৌঁছতে হবে ঋষিকেশ, এবং ঋষিকেশ থেকে পৌঁছতে হবে রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ থেকে পৌঁছতে হবে কনকচূড়া গ্রাম। সেখান থেকে 3.5 কিলোমিটার ট্রেক পৌঁছে যাবেন এই কার্তিক স্বামী মন্দির, যা রয়েছে পৃথিবীর পৃষ্ঠ সমুদ্র পৃষ্ঠ থেকে 3068 মিটার উঁচুতে। অদ্ভুত সুন্দর এই মন্দির। এই মন্দিরের প্রাঙ্গণ থেকে হিমালয়ের 360 ডিগ্রি ভিউ অসাধারণ সুন্দর। আর এই প্রাঙ্গণ থেকেই আপনি দেখতে পেয়ে যাবেন রুদ্রপ্রয়াগ, কেদারঘাটি, সঙ্গে ত্রিশূল, চৌখাম্বার মতন পিকগুলো। আসবেন কিভাবে এখানে? প্রথমে ট্রেন ধরে চলে আসুন ঋষিকেশ। ঋষিকেশ থেকে দূরত্ব 175 কিলোমিটার। ঋষিকেশ পর্যন্ত ট্রেন পেয়ে যাবেন বেস ট্রেন 13009 দুন এক্সপ্রেস ধরে। ডেলি এটা হাওড়া থেকে পেয়ে যাবেন 8টা 25 নাগাদ ছাড়ে। 35 ঘন্টা জার্নি করে আপনারা পৌঁছে যাবেন ঋষিকেশ। ঋষিকেশ থেকে বাস পাবেন রুদ্রপ্রয়াগের জন্য, দূরত্ব 140 কিলোমিটার। এরপর রুদ্রপ্রয়াগ থেকে আবার বাসে করে আসতে হবে কনকচূড়া গ্রাম। সেখান থেকে 3.5 কিলোমিটার ট্রেক পৌঁছে যাবেন এই কার্তিক স্বামী মন্দির। তাই যারা ভাবছেন চারধামের যাত্রা করবেন, এই বছর চারধাম যাত্রা সেরে ফেরবার সময় একবার এই স্বল্প পরিচিত এই মন্দির অবশ্যই দর্শন করে নেবেন।